ওটা কোন হাতে আছে, ঠিক আছে। আর তার আগে আমার কাছে এখানে একটা প্রেডিকশন আছে যেটা আমি চাইবো তুমি একটু ধরো হ্যাঁ, তোমার কাছে আপাতত রাখো, বসে পড়ো, আমি যখন চাইবো তখন তুমি আসবে, ঠিক আছে। তো হাত দুটোকে সামনে করে নাও, এইদিকে চলে আসো। আমি জানি না কোন হাতে মানে বলটা আছে, কারেক্ট? তো হতে পারে তুমি এই হাতে রেখেছো বলটা, বা হতে পারে তুমি এই হাতে রেখেছো। হাত দুটোকে একটু স্ট্রেট করো। আমি জিজ্ঞেস করবো এই হাতে, তুমি বলবে না। আমি জিজ্ঞেস করবো এই হাতে, তুমি বলবে না, ঠিক আছে। যখন আমি এই হাতে ট্যাপ করলাম, তুমি এটা স্মাইল করলে, সো আমি বুঝে গেলাম যে বলটা তোমার এই হাতে আছে। সো আরেকবার করো, বলটা নাও, আবার যে কোনো একটা হাতে রেখে দুটো হাতকে সামনে আনবে। ডান ডান, আমার দিকে ফিরে যাও। এইবার যদি এই হাতে থাকে তুমি কিছু ভাববে, আর এই হাতে যদি থাকে কিছু ভাববে। লাইক এই হাতে যদি থাকে ভাবো হলিউড, আর যদি এই দিকে থাকে তাহলে ভাবো বলিউড, ঠিক আছে। হলিউড আর বলিউড, মাইন্ডে ভাবো যে কোনো একটা হলিউড, বলিউড, হলিউড, বলিউড। তুমি বলিউড ভাবছো, বলটা এই হাতে আছে। আরেকবার ট্রাই করা যাক। আবার হাতটা যে কোনো একটা জায়গায়। এবার নর্মালি সাধারণত দেখা যায় যে এই সময়টা লোকেরা লেফট হ্যান্ডেই রাখে, তো আমি তোমাকে ইনফ্লুয়েন্স করছি না, তুমি যে কোনো একটা হাতে রাখতে পারো। তারপর দুটো হাতকে সামনে করবে। আগে যদি এই হাতে থাকে তাহলে কিছু ভাববে, আর এই হাতে থাকলে কিছু ভাববে। এই হাতে থাকলে তোমার ভাবো লাইক ফিমেল অ্যাক্টর, আর যদি এই দিকে থাকে তাহলে ভাববে মেল অ্যাক্টর, রাইট? ফিমেল অ্যাক্টর অ্যান্ড মেল অ্যাক্টর, মাইন্ডে ভাবে ফিমেল অ্যাক্টর, মেল অ্যাক্টর, ফিমেল অ্যাক্টর, মেল অ্যাক্টর। তো তুমি কি ভেবেছিলে জানো? তুমি ভেবেছিলে যে আমাকে দাদা বললো যে কি হবে, যে সবসময় এই হাতে লেফট হ্যান্ডে রাখে, তাহলে আমার কি উচিত, আমার এটাকে রাইট হ্যান্ডে রাখা উচিত। কিন্তু এটা হতে পারে যে লেফট হ্যান্ডে বলে রাইট হ্যান্ডে রাখাটা খুব অবভিয়াস হয়ে যাবে, তার জন্য ওটা উচিত আমার লেফট হ্যান্ডে রাখা। বা হতে পারে এটা ট্রিপল ব্লাফ, যে আমাকে যেহেতু লেফট হ্যান্ডে বলেছে সেহেতু আমি ওটা রাইট হ্যান্ডে না রেখে ওটা আমি লেফট হ্যান্ডে রাখবো। কিন্তু হতে পারে যাই হোক তুমি লেফট হ্যান্ডে রেখেছো, যেটা আমি বলেছিলাম, আর তুমি মেল অ্যাক্টর ভাবছিলে, কারেক্ট? গ্রেট। এবার তুমি এটা ধরো। এবার আমি চাই যে আপনারা সবাই নিজের মাইন্ডে না একটা মেল অ্যাক্টর ভেবে নেন বলিউডে, একদম রিসেন্ট কোন অ্যাক্টরদের মধ্যে, ঠিক আছে। লাইক দিলীপ কুমারের দিকে চলে যাবে না, একদম রিসেন্ট ফ্রেশ অ্যাক্টরদের মধ্যে। আবার যে কোনো একটা হাতে রেখে দুটো হাতকে সামনে করে নাও, কারেক্ট। সবাই নিজেদের অ্যাক্টরের নামগুলো একসাথে চিল্লাবেন ইন কাউন্ট অফ 3, রাইট? সো 3, 2, 1। রণবীর কাপুর। আচ্ছা, আয়ুষ্মান খুরানা, রণবীর কাপুর, আমির খান। গ্রেট। এখন টাইগার শ্রফও চলে এসছে। তো জানো টাইগার শ্রফকে অনেকে অ্যাক্টর হিসেবে কনসিডার করতে চায় না। ওকে, তো যদি এই হাতে থাকে তাহলে ভাববে একটা, আর এই হাতে যদি ভাবে তাহলে ভাববে একটা, রাইট? তো আগে যদি এই হাতে একবার ফোকাস করো, এই হাতে একবার ফোকাস করো। এই হাতে ছিল কি আয়ুষ্মান খুরানা, আয়ুষ্মান খুরানা, আর একটা রণবীর কাপুর। আর এই হাতে থাকলে রণবীর কাপুর, ঠিক আছে। তো মাইন্ডে ভাবো আয়ুষ্মান খুরানা और रणबीर कपूर। জাস্ট মাইন্ডে ভাবো আয়ুষ্মান খুরানা, রণবীর কাপুর, আয়ুষ্মান খুরানা, রণবীর কাপুর, রণবীর কাপুর। শুধু তাই না, আপনারা জানেন যে এটা শুরু হওয়ার আগে আমি একখানা প্রেডিকশন দিয়েছিলাম। কি হবে যদি আমি বলি যে এই প্রেডিকশনটাতে অ্যাকচুয়ালি রণবীর কাপুরের ফটো আমি অলরেডি রেখে দিয়েছিলাম। কেন? এটা যা ইচ্ছা হতে পারতো, লাইক এটা হলিউড হতে পারতো, ফিমেল অ্যাক্টর হতে পারতো, বিভিন্ন কোনো অ্যাক্টর হতে পারতো। বাট তোমার কাছে প্রেডিকশন দিয়েছিলাম, এইদিকে নিয়ে আসো প্রেডিকশনটা। আর যদি এটা হয় আমি চাই আপনারা সবাই একটা জোরে হাততালি মারবেন, ঠিক আছে। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, এটা হচ্ছে রণবীর কাপুর যখন ও ছোট ছিল। কি করে জানবো আমরা? তো কথা হচ্ছে কি হতো যদি ফিমেল অ্যাক্টর বলতে, সেটার জন্য আমার কাছে অলরেডি এখানে একটা ফিমেল অ্যাক্টরের ফটো আছে। আর কি হতো তুমি যদি হলিউড বলতে, তার জন্য আমার কাছে হলিউড অ্যাক্টরদেরও দুটো বাচ্চার ফটো আছে। বাট তুমি বলছো রণবীর কাপুর, আর রণবীর কাপুরটা পুরোপুরি র্যান্ডম ছিল, রাইট? লেডিজ এন্ড জেন্টলম্যান, দিস ইজ রণবীর কাপুর। থ্যাংক ইউ সো মাচ। তুমি এটা তোমার কাছে অ্যাজ আ সুভিনিয়ার রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। Keep it as a souvenir. Thank you. So, are you enjoying, guys?